আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে কথা বলবো 2025 যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে বুঝছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টি সেরা এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো ভাইয়া, তাহলে অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা জানো যে বুঝছে গত বছর কিন্তু 24টি বিশ্ববিদ্যালয় ছিল। তো 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার কিন্তু তোমার 5টি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার কারণে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এই 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমার 3 ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো তোমাদের সাথে আজকে আলোচনা করবো কোন বিশ্ববিদ্যালয়গুলো সেরা এবং কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট রয়েছে এবং তোমরা তোমাদের যাতে কম জিপিএ রয়েছে এবং কম মার্ক রয়েছে তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়। বুঝছো 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে টপ যে 10টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই টপ 10টি বিশ্ববিদ্যালয়কে তোমার হচ্ছে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় বলা হয়। তো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে তোমার হচ্ছে 1 থেকে 10টি রয়েছে, সেই 10টি আছে প্রথমে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি, এটা তোমার হচ্ছে কুষ্টিয়াতে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি। তোমাদের যাদের মার্ক মানে হচ্ছে টপ রয়েছে, তোমাদের মার্ক 65 উপরে এ বি এবং সি এই কিন্তু রেজাল্ট একটু আগে হয়ে গেছে। তো এ বি এবং সি ইউনিটের মধ্যে তোমাদের যাদের 65 প্লাস তোমার হচ্ছে মার্ক রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে যে ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী যে প্রথম যে সিরিয়ালে 10টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই 10টি বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে কিন্তু তোমার হচ্ছে যে কোনো ধরনের সিট পাবে। ঠিক আছে, তুমি যেই সিটটি চাও বা তুমি যেই সাবজেক্টে পড়তে তোমার ইচ্ছুক, তোমার যদি 65 প্লাস মার্ক থাকে তাহলে কিন্তু এই 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি হচ্ছে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবে এবং তোমার পছন্দের সাবজেক্টে। তো দেখো, প্রথমে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে তোমার হচ্ছে সায়েন্সের জন্য কিন্তু সিট রয়েছে 161টি, তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের জন্য সিট রয়েছে 429টি এবং হচ্ছে তোমার বাণিজ্য মানবিক শাখার জন্য সিট রয়েছে তোমার হচ্ছে কতটি 627টি সিট রয়েছে। তো কথা হচ্ছে যাদের হচ্ছে 65 প্লাস মার্ক রয়েছে, তাদের হচ্ছে 65 প্লাস মার্ক রয়েছে ভাইয়া, তারা কিন্তু তোমার হচ্ছে এই 10টি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে পড়তে পারবে। এরপর আমরা কথা বলবো যে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় রয়েছে বা মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা রয়েছে 4টি। এর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, যেটা সিরাজগঞ্জে অবস্থিত। এরপর রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে গাজীপুর ডিজিটাল যে বিজ্ঞান গাজীপুর ডিজিটাল যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা, এবং তোমার হচ্ছে রাঙামাটি বিশ্ববিদ্যালয়। এগুলো তোমার হচ্ছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়। তোমাদের মার্ক রেজাল্ট হচ্ছে তোমাদের মার্ক যাদের হচ্ছে 55 প্লাস, তোমাদের মার্ক যাদের হচ্ছে 55 প্লাস, 55 থেকে হচ্ছে 60 এর মধ্যে রয়েছে, 55 থেকে 60 এর মধ্যে রয়েছে, তোমরা কিন্তু এই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা হচ্ছে আবেদন করতে পারো। তো মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের মধ্যে রবীন্দ্র, জামালপুর, গাজীপুর, রাঙামাটি এই বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু তোমাদের যে কোনো একটা পছন্দের সাবজেক্টে চলে আসবে। এবং তোমাদের যাদের একদম সর্বনিম্ন জিপিএ মানে তারা বড় তোমার বি ইউনিটের জন্য কথা বলি, বি ইউনিট মানবিক শিক্ষার্থীদের জন্য যাদের মার্ক রয়েছে তোমার হচ্ছে 48 প্লাস মার্ক রয়েছে, এবং সি ইউনিটের জন্য যাদের মার্ক রয়েছে তোমার হচ্ছে তোমার কত 47, এবং তোমাদের এ ইউনিটের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য যাদের এ ইউনিটে তোমার হচ্ছে মার্ক রয়েছে তোমার হচ্ছে কত তোমাদের 48 অথবা হচ্ছে 49 মার্ক রয়েছে। 48 এবং 49 মার্ক রয়েছে যাদের, তারা কিন্তু তোমার হচ্ছে এই যে সি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় রয়েছে তুলনামূলক নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন কোনগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে? এর মধ্যে রয়েছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো। এবং তোমাদের যাদের মানে তোমাদের জন্য একটু বলিস, তোমাদের যাদের কম মার্ক রয়েছে, বললাম যে 47 থেকে 48 মার্ক রয়েছে, তোমরা কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে কিন্তু তোমাদের চান্স হবে না। তো কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করো? তোমরা হচ্ছে 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুনে তোমরা হচ্ছে 10 থেকে 12টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। সেই আবেদন বিশ্ববিদ্যালয় কোনগুলো? এই যে তোমার হচ্ছে কাজী নজরুল থেকে তোমার হচ্ছে এই যে বললাম পিরোজপুর, এই তোমার হচ্ছে যে 11টি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যাদের মার্ক রয়েছে তোমার হচ্ছে কত 48 থেকে 55 এর মধ্যে রয়েছে, তারা কিন্তু তোমার হচ্ছে এই 11টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। এবং তোমাদের যাদের
বললাম যে 55 প্লাস মার্ক রয়েছে, 55 প্লাস যাদের মার্ক রয়েছে তারা কিন্তু বলছে 1 থেকে যে 10টা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই 1 থেকে 10 বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, কাজী নজরুল, এইগুলোর মধ্যে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে। কারণ তোমরা জানো যে ফিনান্সিয়াল সবার একটু সমস্যা, এবার কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তোমার হচ্ছে 500 টাকা করে লাগবে, ঠিক আছে। তো 19টা যদি বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে চাও তোমার হচ্ছে প্রায় কত 8000 প্লাস বা 8500 টাকা লাগবে বা 9000 টাকা লাগবে। এই টাকাগুলো তোমার কিন্তু অবশ্যই করার কোনো কারণ নেই। তো তোমাকে হচ্ছে আবেদন করতে হলে তোমাকে একটু তোমার হচ্ছে টেকনিক্যাল আবেদন করতে হবে। যাদের মার্ক রয়েছে বললাম 65 প্লাস মার্ক রয়েছে তারা কিন্তু প্রথম 3-4টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো, বাকি আবেদন বিশ্ববিদ্যালয়ে আবেদন না করলে হবে 55 প্লাস যাদের মার্ক রয়েছে তারা 1 থেকে 10টার মধ্যে করতে পারো, এবং যাদের হচ্ছে 48-49 মার্ক রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে যে বললাম যে 11 থেকে যে 19-এর মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। যারা হচ্ছে মানবিক ইউনিট রয়েছে তাদের জন্য কিন্তু তোমার হচ্ছে সেকেন্ড ইয়ারের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো সেই ব্যাচ ফি কোর্স ফি মাত্র তোমার হচ্ছে 1500 টাকা। তো এখানে থাকছে তোমার বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশের প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক, ঠিক আছে। তো এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ তোমরা করো, ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো এখনো ভিডিওটি শেষ করে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।